সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। অনলাইন টিউটোরিয়াল সেকশনে সরকারি সুপ্রিয়া মহিলা কলেজ মাদারীপুরের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত। বিশেষ করে যাদের সমাজকর্ম ক্লাস আছে তাদের জন্য মূলত আজকের আমাদের এই আয়োজন, অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে সমাজকর্ম নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা ইতিপূর্বে সমাজকর্মের যে সমস্ত ক্লাসগুলো হয়েছে ওই সমস্ত ক্লাসগুলো হয়তো তোমরা বাসায় বসে ইতিমধ্যে ধারণা পেয়েছো এবং বাসায় বসে মোটামুটি একটু অধ্যয়ন করে ধারণাটি ক্লিয়ার হয়েছে। আজকে আমরা সমাজকর্ম বিষয়ের যে প্রথম পত্রের ষষ্ঠ ক্লাস, সেই ষষ্ঠ ক্লাসটি আজকে আমরা শুরু করব। চলো তাহলে আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস শুরু করি। ওকে, তাহলে আমাদের আজকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র ক্লাস। যাদের এই ক্লাসটি আছে আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শ্রবণ করবে এবং দেখবে, এবং পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। তোমাদের যাদের সমাজকর্ম রয়েছে তোমরা কেনই বা সমাজকর্ম নিয়েছো, বা সমাজকর্ম শিখে আমাদের লাভটা কি, আমাদের প্রয়োজনীয়তা কি, বাস্তব জীবনে এটি আমরা কোথায় ব্যবহার করতে পারবো, সেই সম্পর্কিত আলোচনা আজকে আমরা আজকের ক্লাসে করব। প্রথমে দুটি ছবি দেখা যাচ্ছে এখানে। একটি বাচ্চা খুব মনোযোগ সহকারে পড়াশোনা শিখতেছে, আর দ্বিতীয় যে ছবি সেখানে কয়েকটা অংশ রয়েছে। নিচে দেখা যাচ্ছে একজন ম্যাডাম ক্লাস নিতেছেন, এরপরে কেউ আরেকটি অংশ দেখা যাচ্ছে যে কেউ সহায়তা করতেছেন। আবার পাশে দেখা যাচ্ছে যে মেডিকেল সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সমাজকর্মের যে মেডিকেল ইউনিট আছে সেই মেডিকেল ইউনিটের সহায়তাকারীরা একজন রোগীকে সহায়তা করছেন। তো সমাজকর্ম শিক্ষার আগে প্রথমেই আমাকে জানতে হবে আসলে শিক্ষাটা কি, শিক্ষা আমাদের কেন প্রয়োজন। যদি আমরা শিক্ষার সংজ্ঞা জানি বা লার্নিংয়ের সংজ্ঞা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা লার্নিং এভাবে সংজ্ঞায়িত করব যে শিক্ষা হচ্ছে মানুষের গুণ বা জ্ঞান বা অভ্যাসের সমষ্টি, যা শিক্ষা গ্রহণকারীর আচরণে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন ঘটায় এবং যা বাস্তবে প্রয়োগযোগ্য। শিক্ষার মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকে। এক কথায় আমরা যদি বিষয়টি ক্লিয়ার করি আসলে শিক্ষা কি, তাহলে আমরা এক কথায় বলবো শিক্ষা হচ্ছে মানুষের আচরণ, মানুষের ব্যবহার বা মানুষের গুণের মধ্যে স্থায়ী পরিবর্তন। যেই পরিবর্তনটা মানুষের মধ্যে পজিটিভ পরিবর্তন নিয়ে আসে। যদি কোনো মানুষ কোনো কিছু অর্জনের মাধ্যমে পজিটিভ পরিবর্তন আনতে পারে বা পজিটিভ পরিবর্তন দিয়ে তার জীবন চেঞ্জ করতে পারে, তাহলে আমরা সেটাকে আমরা বলবো শিক্ষা বলবো। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে শিক্ষা কিন্তু মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকে। এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমরা যে বিষয়টি আমরা এখন আলোচনা করব সেটি হচ্ছে আমাদের মূল পাঠ, যে মূল পাঠের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ সমাজকর্ম শিক্ষা। সমাজকর্ম শিক্ষাকে যদি আমরা ডিফাইন করি তাহলে এখানে আমরা দেখব দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে সমাজকর্ম আর একটা হচ্ছে শিক্ষা। সমাজকর্ম এবং শিক্ষা দুটো শব্দের ইংরেজি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আর একটা হচ্ছে এডুকেশন। আমরা যদি এটাকে একসাথে বলি তাহলে সেটা হবে সোশ্যাল ওয়ার্ক এডুকেশন। তাহলে আমাকে এখন জানতে হবে যে সোশ্যাল ওয়ার্ক এডুকেশনটা কি বা সমাজকর্ম শিক্ষা কি। সমাজকর্ম শিক্ষা বলতে সাধারণত সমাজকর্মের উপর আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণকে বোঝায়। একটা বিষয় আমাকে মনে রাখতে হবে যে সমাজকর্মের উপর আনুষ্ঠানিক শিক্ষাটা কিন্তু হইতে হবে আনুষ্ঠানিক, অথবা সেটা হইতে হবে কোনো প্রশিক্ষণের মাধ্যমে। আমরা যদি একটা সংজ্ঞার মাধ্যমে দেখি যে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি সমাজকর্ম শিক্ষাকে কিভাবে সংজ্ঞায়িত করছে, আমরা এখন সেটা একটু দেখার চেষ্টা করব। সেখানে বলা হয়েছে যে সমাজকর্ম শিক্ষা হলো আনুষ্ঠানিক প্রশিক্ষণ ও পরবর্তী অভিজ্ঞতা
যা সমাজকর্মীদের তাদের পেশাগত ভূমিকা পালনে প্রস্তুত করে তোলে। এক কথায় সমাজকর্ম শিক্ষা হচ্ছে এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা যেটা সমাজকর্মীদের পেশাগত অভিজ্ঞতা পালনে বা পেশাগত দায়িত্ব পালনে সহায়তা করে থাকে। যদি সেটা পেশাগত দায়িত্ব পালনে সহায়তা না করে থাকলে তাহলে সেটাকে আমরা প্রকৃতপক্ষে সমাজকর্ম শিক্ষা বলবো না। এরপরে আমরা দেখব যে সমাজকর্ম শিক্ষার আসলে দুটি অংশ রয়েছে। সমাজকর্ম শিক্ষার মৌলিক দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে শ্রেণীকক্ষে পাঠ গ্রহণ, আর একটা হচ্ছে কোনো সুপারভাইজারের অধীনে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ। অর্থাৎ একজন সমাজকর্মের শিক্ষার্থীকে দুই ধরনের শিক্ষা অর্জন করতে হবে। একটি হচ্ছে শ্রেণীকক্ষে, আরেকটি হচ্ছে কোনো তত্ত্বাবধায়কের অধীনে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ। এই প্রথমটি হচ্ছে তার থিওরিটিক্যাল জ্ঞান, আর দ্বিতীয়টি হচ্ছে ওই থিওরিটিক্যাল জ্ঞানকে সে মাঠ পর্যায়ে ব্যবহার করবে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সমাজকর্ম শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য কী। আমরা সমাজকর্ম কেন শিখতেছি সে বিষয়টি নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো সমাজকর্ম শিক্ষার অনেক লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমরা এখানে আলোচনা করব। প্রথম যেটি আছে সেটি হচ্ছে সমাজকর্ম শিক্ষার্থীদের চিন্তা, কল্পনা, অনুভূতি তথা মানসিক উন্নয়ন সাধন করতে হবে। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা সমাজকর্ম অধ্যয়ন করবে তাদের চিন্তা, কল্পনা, অনুভূতির মধ্যে এক ধরনের উন্নয়ন সাধন করতে হবে। তা না হলে সেটা আমাদের সমাজকর্মের শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে। এরপর দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে শিক্ষার্থীদের আচরণের বিকাশ ঘটাতে হবে। অর্থাৎ যারা সমাজকর্মের শিক্ষার্থী আছে তাদের আচরণের অবশ্যই বিকাশ ঘটাতে হবে। এর ফলে কী হবে? এর ফলে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে ইতিবাচক আচরণ প্রদর্শন করতে পারবে। আমরা সবসময় কিন্তু চাই যে কোনো সমস্যার সমাধান। এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সমাজকর্ম শিক্ষার্থীদের মধ্যে সামঞ্জস্য বিধানমূলক আচরণ সৃষ্টি করাও সমাজকর্মের অন্যতম লক্ষ্য। অর্থাৎ আমরা যখন একই সাথে যখন বিভিন্ন ধরনের সমস্যা পড়ি সেই সমস্যাগুলোর মধ্যে সামঞ্জস্য বিধান তৈরি করতে, সমস্যা এবং সমাধান দুইটার মধ্যে সামঞ্জস্যতা বিধান করতে হবে। এটা কিন্তু সমাজকর্ম শিক্ষার অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। এরপর যে বিষয়টা আছে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ, সেই সাথে অর্জিত জ্ঞানকে সমস্যা সমাধানের কর্মকাণ্ডে ব্যবহারের দিক নির্দেশনা প্রদান করতে হবে। এরপর যেটি আছে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে সাথে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করা, যাতে সর্বোৎকৃষ্ট পন্থায় সমস্যাগ্রস্ত ব্যক্তির কাছে সেবা পৌঁছানো সম্ভব হয়। এরপরে যে বিষয়টি যে সমাজ থেকে উদ্ভূত বহুমুখী আর্থসামাজিক সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধানের জন্য একটি সুন্দর প্রশিক্ষণধর্মী শিক্ষা কার্যক্রম গড়ে তোলা। এরপর যে বিষয়টি সমাজকর্ম শিক্ষা তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিকে দৃষ্টিপাত করবে এবং জ্ঞানকে ছড়িয়ে দিতে চায়। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা কী। প্রথমেই যে বিষয়টি সেটি হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে। আমরা যেহেতু সমাজে বসবাস করি আমাদের সমাজ সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, আর সেই সব জ্ঞান অর্জন করতে হলে আমাকে সমাজকর্ম অবশ্যই শিখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সামাজিক সমস্যার সমাধান ও প্রতিকার। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যার সমাধানও কিন্তু সমাজকর্মের শিক্ষার অন্যতম প্রয়োজনীয়তা। অর্থাৎ আমাকে যদি দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই সমাজকর্ম শিক্ষা অর্জন করতে হবে। এরপর যে বিষয়টি হচ্ছে সামাজিক দায়িত্ব, কর্তব্যে সচেতনতা অর্জন। আমরা সমাজে বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করি, সেই সময় যদি আমরা এই শিক্ষা বেশিভাবে গ্রহণ করি বা ভালোভাবে জানি তাহলে আমরা আমাদের সামাজিক দায়িত্ব, আমাদের যে কর্পোরেট দায়িত্ব, আমাদের যে পারিবারিক দায়িত্ব সেই দায়িত্বগুলো আমরা অবশ্যই ভালোভাবে পালন করতে পারবো। এরপরে হচ্ছে সামাজিক ভূমিকা পালন। বিভিন্ন ক্ষেত্রে আমরা সামাজিক ভূমিকা পালন করতে পারবো। এরপর যে বিষয়টি এরপর হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। আমরা জানি অনেক মানুষ আছে যাদের সম্পদ আছে কিন্তু তাদের জ্ঞান নাই, তারা কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে পারে না। কিন্তু যাদের সম্পদ আছে, জ্ঞানও আছে, তারা কিন্তু সম্পদের সঠিক ব্যবহার করতে পারে। এরপর যে বিষয়টি হচ্ছে সামঞ্জস্য বিধান। এরপর আরেকটি যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে সামাজিক কুসংস্কার দূরীকরণ। আমাদের বর্তমান সমাজে অনেক ধরনের সামাজিক কুপ্রথা ও কুসংস্কার রয়েছে, সেই সমস্ত কুসংস্কার ও কুপ্রথাগুলো আমাকে অবশ্যই দূর করতে হবে। তার জন্য আমার সমাজকর্ম জ্ঞানের বিকল্প নেই।
এরপর সর্বশেষ বিষয়টি সেটি হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন। আমরা এত জ্ঞান অর্জন করে বা সামাজিক বিষয়ে বা সমাজকর্মের বিষয়ে এত জ্ঞান অর্জন করার পর আমাদের সর্বশেষ যে যে প্রয়োজনীয়তা বা লক্ষ্য বা টার্গেট সেটি হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে এই ধরনের সমস্যা সম্মুখীন হলে আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারি। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে পেশাগতভাবে সমাজকর্ম তৈরি, স্বাবলম্বী মনোভাব সৃষ্টি, সমাজকর্মের সামগ্রিক কল্যাণ, পারিবারিক কল্যাণ, মানব সম্পদের উন্নয়ন, সৌহার্দ্যমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি, অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা, সামাজিক বিজ্ঞানের জ্ঞানের উৎস, সমাজকর্মে উচ্চশিক্ষা। তো এই সমস্ত বিষয় আমাকে অবশ্যই জানতে হবে। আর যদি এই সমস্ত বিষয়ে আমাকে গভীরভাবে জ্ঞান অর্জন করতে হয় তাহলে আমাকে সমাজকর্মের বিষয়টি অবশ্যই জানতে হবে, এর বিকল্প নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আজকের বিষয় সম্পর্কে একটু ধারণা পেয়েছো। তোমাদের পাঠ্য বই আরও বিস্তারিত আছে, সেখান থেকে একটু পড়ার চেষ্টা করবে। আর এই অধ্যায় থেকে অবশ্যই বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন থাকবে। আশা করি তোমরা ওই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী ক্লাসে অংশগ্রহণের জন্য আমাদের সরকারি সুপিয়া মহিলা কলেজের টিউটোরিয়াল পেজ আছে, সেই পেজ অবশ্যই তোমরা লাইক দেবে, তাহলে পরবর্তী ক্লাস তোমরা অটোমেটিক পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।